বৈঠক দিনক্ষণ ঘোষণা হবে, তবে তার আগে প্রার্থী কারা গেরুয়া শিবিরে তা নিয়ে জোর তৎপরতা শুরু হয়ে গিয়েছে। 26শে ভোটে বাংলায় বিজেপির প্রার্থী কারা, দিল্লিতে নাড্ডার বাড়িতে প্রথম রাউন্ডের বৈঠক শেষ। বিকেল 4টায় প্রধানমন্ত্রীর বাসভবনে দ্বিতীয় রাউন্ডের বৈঠক, অর্থাৎ দ্বিতীয় বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে যাওয়ার কথা। কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে আলোচনায় ছিলেন সুকান্ত মজুমদার। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় রাউন্ডের বৈঠক শুরু হতে চলেছে প্রধানমন্ত্রীর বাসভবনে। এই মুহূর্তে যে ডেভেলপমেন্ট আমরা পাচ্ছি তা আপনাদেরকে জানাচ্ছি। কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে আলোচনায় ছিলেন সুকান্ত মজুমদার, ছিলেন অমিত মালব্য, বিপ্লব দেব, সুনীল বানসালরা। বৈঠকে প্রতিটি আসন ধরে ধরে একেবারে বিস্তারিত আলোচনা হয়েছে, এমনটাই সূত্রের খবর। প্রার্থী নির্বাচনে দলের পুরনো কর্মীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে, বিজেপির প্রার্থী তালিকায় চমক থাকবে বলেও জল্পনা বাড়ান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 26শে ভোটে বাংলায় বিজেপির প্রার্থী কারা তা নিয়ে দিল্লিতে চলছে জোর তৎপরতা বৈঠক। তালিকা নিয়ে কিছু হয়নি, তৃণমূলকে হারানোর পরিকল্পনা। পদ্ম উপরে নরেন্দ্র মোদী, হারাতে হবে তৃণমূল। একটাই, আগামী পরশুদিন অতীতের সব রেকর্ড ভেঙে মানুষের জমায়েত। অর্থাৎ চমক থাকতে পারে বিজেপির প্রার্থী তালিকায়, সেই জল্পনা কিন্তু উস্কে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথম রাউন্ডের বৈঠক হয়ে গিয়েছে নাড্ডার বাড়িতে, আর এবার কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর বাসভবনে দ্বিতীয় রাউন্ডের বৈঠক শুরু হতে চলেছে। একটু আপডেট নিয়ে নিই, রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। রাজীব, দিল্লিতে একেবারে জোর তৎপরতা, বিজেপির প্রার্থীতে কারা কারা থাকবেন তা নিয়ে আপডেট কি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তের আপডেট হলো গতকালের কোর কমিটির বৈঠক, অর্থাৎ গতকাল 6 ঘন্টা ধরে যে বৈঠক হয়েছে সেই বৈঠক আজকে আবারও প্রায় 3.5 ঘন্টা ধরে আবারও বৈঠক হয়েছে। এবং আজকের বৈঠকের পর, অর্থাৎ কোর কমিটির বৈঠক যেটি জগৎ প্রকাশ নাড্ডার বাড়িতে হয়েছে, দলের প্রবীণ নেতা, তারপরে বিজেপির নেতারা তারা পৌঁছেছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে। প্রধানমন্ত্রীর বাসভবনে আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে। প্রধানমন্ত্রীর বাসভবনে সাধারণত কেন্দ্রীয় নির্বাচনী কমিটি বিজেপির তার বৈঠক সাধারণত হয় না, কিন্তু ব্যতিক্রমী এই বৈঠক প্রধানমন্ত্রীর বাসভবনে হতে চলেছে আজ কিছুক্ষণের মধ্যে। এখানে এই জায়গা থেকে রাজীব, অর্থাৎ এ রাজ্যে ভোটে বিজেপি ক্যান্ডিডেট নির্বাচনে বিজেপি যে কতটা গুরুত্বপূর্ণ নজর রাখছে এই রাজ্যের দিকে, সেটা বোঝা যাচ্ছে যে নজিরবিহীন ভাবে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের ক্যান্ডিডেট নিয়ে। দেখো, প্রধানমন্ত্রী বাসভবনের প্রথম রাউন্ডের বৈঠক হবে, তার কারণ এর আগের বৈঠকগুলি জেপি নাড্ডার বাড়িতে হয়েছে গতকাল রাতে 6 ঘন্টা, আজকে প্রায় 3.5 ঘন্টা। এই 6 এবং 3.5 প্রায় 9.5 ঘন্টা ধরে বৈঠকে মূলত বিভিন্ন জায়গায় যে সমস্ত নেতারা রয়েছেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী, তারা কেন্দ্রীয় নেতা। নজর রাখো, রাজীব ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। আমরা কথা বলবো তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। জয়প্রকাশ বাবু, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন বিজেপির প্রার্থী তালিকা একেবারে চমক থাকতে চলেছে, কি বলবেন? আপনার রিয়াকশন প্লিজ। হ্যাঁ, এত চমক দিচ্ছেন, গত সেই 2020-তে 19শে ডিসেম্বর যোগদানের পরে তারপর থেকে শুধু চমকই চমক দিতে দিতে নিজেই তো চমকে গেছেন। সব থেকে বড় কথা, 2021-এ দেখা গিয়েছিল প্রত্যেকেই পকেটে বড় বড় লিস্ট নিয়ে দিল্লি দৌড়েছিলেন। দিল্লিতে সকাল থেকে রাত পর্যন্ত মিটিং করে 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 তারা এমন সব প্রার্থী তালিকা করলেন, সেই আগলাবার 200 বার হলো না, 200 তো দূরের কথা, 77-এ আটকে গেল। সেই সংখ্যাটা আজকে নেমে এসছে বোধহয় 55 না 57-তে। এবং আজকের দিনে আবার চমকের চেষ্টা করছেন, তাতে বোঝাই যাচ্ছে যে ওনারা চমকে দেবেন বিজেপি কর্মীদের, এবং তারা মাথা চাপড়াতে চাপড়াতে বলবে এই এদের জন্যে এমন প্রার্থী তালিকা, তা দেখলে হাসি পাচ্ছে। সুতরাং শুভেন্দুবাবুর চমক সম্বন্ধে বাংলার বিজেপির কর্মীরা খুবই ভয় পায়। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।